তো গাইস, তো দেখতেই পাচ্ছ আজকে যে বইটা এনেছি এটা বইমেলাতে বেরিয়ে গেছে। তো আমি বইমেলা থেকে নিই, ওখানে একটা ডিসকাউন্ট কম দিচ্ছিল, তো আমি বইচিত্র থেকে নিলাম। উত্তরা বইচিত্র, কন্ট্রাক্ট উইথ গড। বইটার প্রাইস হচ্ছে 499, এটা 370 রুপিসে নিয়েছে। এখানে ঘটনাটা একটু বলি, বইটা কি ব্যাপারে। নিউ ইয়র্ক শহরের ব্রঙ্কসের 55 নম্বর ড্রপসি অ্যাভিনিউয়ের একটি মেস বাড়িতে ঘিরে আবর্তিত 4টি গল্প নিয়ে পৃথিবীর এই প্রথম গ্রাফিক নোভেলটি এক ঐতিহাসিক দলিল। দুঃখময় শহরে মানবজীবনের জটিলতা সম্পর্কে যৌনতা, মিথ্যে কথা আর আশা আকাঙ্ক্ষা কথা উঠে আসে 1978 প্রকাশিত উইল আইনসোরের এই অমর আখ্যানে। কমিক্স যে শুধু ছোটদের বই নয়, এটা যে মানবজীবনের গভীরতম গল্প বলার একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তার চোখে আঙুল দিয়ে কখনো দেখায় ফিল্ম হার্সের মতো পাল্টে যাওয়া মানুষের কাহিনী, নিউ ইয়র্কের ভবঘুরে পথ গায়কের হাহাকার, এক মেসবাড়ির সুপারের যৌনজীবন বা ছুটি কাটাতে যাওয়ার একদল মানুষের সফর নানা জটিলতা। চারবাক দীপ্তর অনুবাদে মার্কিন তথা বিশ্ব কমিক্সে অন্যতম মাইল ফলক এই গ্রাফিক নোভেলটি। তো যাই হোক, এটা একটা প্রাপ্তবয়স্কদের জন্য কন্ট্যাক্ট উইথ গড। এখানে চারবাক দীপ্তর একটা হেসরামে হুঁশিয়ারির একটা গিফট দিয়েছে। দেখো ছবিটার কন্ডিশনটা খুব সুন্দর। কন্ট্রাক্ট উইথ গড, উইল আইসনারের কাজ সঙ্গে আমার প্রথম পরিচয় করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন। কলেজের প্রথম দিকে থেকে আমি গ্রাফিক নোভেলটি ব্যাপার নিয়ে কৌতূহল হয়ে পড়ি এবং এদিক ওদিকে তথ্য খোঁজা শুরু করি যদি এই বিষয়টা নিয়ে কিছু জানা যায়। যাদবপুরের সেন্ট্রাল লাইব্রেরিতে ডিজিটাল লাইব্রেরিতে বসে কমিক্স নিয়ে নেট ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ এক কন্ট্রাক্ট উইথ গড নামে একটি বই আমার চোখে পড়ে। তো যাই হোক, এই হচ্ছে বই। এটার এই বই লেখার আগে উইল আইনসারের বিখ্যাত ছিলেন তার প্রবল জন্ম স্পিরিট নামে সুপার হিরো কমিক্সে। পাঠক সংখ্যা ছিল 50 লক্ষাধিক। তো যাই হোক, আইনস্টাইনের বিগ সিটি, ঠিক আছে, 1985 সালে আগস্ট মাসে কিচেন সিং পাবলিশিং বিজ্ঞাপন। এটা একটা প্রাপ্তবয়স্ক থ্রিলার কমিক্স। আমি গল্পে ডিটেলস যাচ্ছি না। চারবাক দীপ্ত কী বলেছেন এখানে ডিটেলস দেওয়া আছে, পারলে বইটা কিনো। আমি বলি, নিউ ইয়র্কের ব্রঙ্কসে একটি মেস বাড়ি। নিউ ইয়র্কের ব্রঙ্কসের 55 নম্বর ড্রপসি অ্যাভিনিউতে অনতি দূরে এক মেস বাড়ি। আশেপাশে বাড়িগুলির মতো 1920 সালের নাগাদ, তখন প্রথম বিশ্বযুদ্ধের পর উদ্বাস্তুদের ঢল নামে, তখন দক্ষিণ ম্যানহাটনের পুরনো মেসবাড়িগুলোতে লোক ধরছিল না, তখন এটি তৈরি হয়েছিল। মেসবাড়িগুলো 16 শতাব্দীর এক আইনি পরিভাষা অনুযায়ী টেনমেন্টেন বলা যেত। যাই হোক, যেমন মেসবাড়িতে যা হয়, ঠিক আছে। এখানে অনেক রকম সিরিজ দেওয়া আছে, চলো দেখা যাক এখানে জিনিসটা কত টাকা কী দিয়েছে। সারাদিন ধরে ব্রঙ্কসে মুষলধারে বৃষ্টি, হাজার হাজার পরীর অশ্রুই এই বর্ষণ আনতে পারে। এখানে একটু অনুবাদগুলো ভালোই করেছে। এটা একজন গ্রাফিক নোভেল চুক্তি বহু বছরের, ঠিক আছে, তখনকার দিনকে সমাজকে নিয়ে তৈরি ধরেছে। আমি গল্পের ডিটেলস যাচ্ছি না, আমি জাস্ট ছবিগুলো দেখাচ্ছি, পারলে বইটা কিনো। এটা প্রাপ্তবয়স্ক ছবি, ঠিক আছে। কোনো সিন আছে কিনা আমি জানি না, হয়তো কথার ল্যাঙ্গুয়েজ অন্য। যাই হোক, কমিক্স একটা অন্য ধরনের একটা কমিক্স। এটা পেজ সংখ্যা বেশ ভালোই আছে। এখান থেকে কমিক্স ধীরে ধীরে এগোচ্ছে। এটা পুরো কালার করেনি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই এটা বার করেছে। এই সব বই কারা কারা পড়তে ভালোবাসো একটু জানিও, ঠিক আছে। এটা পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে। খুব বড় রাইটারের কাহিনী তো ইনি লিখেছেন যে সময় কন্ট্রাক্ট উইথ গড। তখনকার দিনের অনেক রকম কিছু সিন আছে, দেখো এইসব জিনিসগুলো বোল্ড জিনিসগুলো আছে। এখানে কিছু জিনিস মার্কিং করা হয়েছে, দেখানো হয়নি।
এই বইটা খারাপ হবে না। বইটা কিন্তু প্রাপ্তবয়স্ক ছবি, যাকে মেজবাড়ি, তখন ওখানকার মেজবাড়ি সম্বন্ধে যেটা 177 পৃষ্ঠা, ঠিক আছে। আমি ছোট্ট করে জাস্ট বইটার কন্ডিশান কীরকম, বইটা কীরকম আমি একটু করে দেখালাম, যেহেতু প্রাপ্তবয়স্ক বই, কার কীরকম উইল আইসনারের। যাই হোক, বইটা একটা অন্য ধরনের জায়গা নিয়ে যেতে চলেছে, ঠিক আছে। পারলে বইটা, এটা ডায়েরি মনে হচ্ছে, দেখো একটা বড়ো আকারের ডায়েরি। তো পারলে বইটা একটা কালেক্ট করো। আমি ভিডিওটা করলাম, ছোট্ট করে দেখালাম, বেশি কিছু দেখাইনি। আমি নিজেও বইটা পড়িনি, এখন আমি ফার্স্ট কালেকশন করে ফেলেছি। এটা কলকাতা বইমেলাতে পাওয়া যাচ্ছে, যারা যারা কলকাতা বইমেলা যাচ্ছ একবার দেখে নিতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিও। যদি এই বইয়ের ব্যাপারে আর কিছু ডিটেলস জানতে চাও তো পরে আর একটা নেক্সট ভিডিও না এর ওপর বানানো যাবে, ঠিক আছে। কতজন অবধি জানতে চাও আমাকে জানিও, আর যদি সেরকম আগ্রহ থাকে তোমরা বইটা কিনে নিতে পারো। তো দেখা হবে নেক্সট ভিডিও।